একটা সময় ছিল যখন আমি সবজি দেখলেই 10 হাত দূরে পালিয়ে যেতাম। মা বাবা ভালোবেসেও অনেক বুঝিয়েছে, কখনো কখনো বকাঝকা দিয়েও বোঝানোর চেষ্টা করেছে যে একটু সবজি খা রে, শুধু মাছ মাংস ডিম সোয়াবিন খেলে হবে না, একটু সবজিও খেতে হয়, একটু ডাল খেতে হয়। কিন্তু ওই যে খেতে চাইতাম না। মনে করতাম এগুলো আবার কেউ খায় নাকি। কখনো কখনো হয়তো জোর করলে একটু আধটু খেতাম, ব্যাস ওইটুকু। হাতে গোনা কয়েকটা সবজিই শুধু খেতাম, বাকি সবজিগুলো দেখলেই আমার চোখ জ্বালা জ্বালা করতো। আমি সবজি খাওয়া শিখেছি বিয়ের পর। আমার শ্বশুরমশাই আমাকে পাশে বসিয়ে খেতে বসতো। আমরা বাবু বলে ডাকতাম, যদিও উনি এখন এই পৃথিবীতে আর নেই। তো বাবু প্রথম 2-1 দিনেই আমার খাওয়া দাওয়া দেখে বুঝে গেছিল যে আমি সবজি খেতে পছন্দ করি না। সেই জন্য মামুনিকে কখন চুপি চুপি বলে দিয়েছিল ওকে আমার সাথে খেতে দেবে, একা একা খেতে দেবে না। তো তারপর থেকে আমি বাবুর সাথেই খেতে বসতাম, বিশেষ করে দুপুরবেলাটা। রাত্রিবেলা বাবুর খেতে অনেক দেরি হতো, দোকান থেকে ফিরতে আমাদের খাওয়া হয়ে যেত, কিন্তু দুপুরবেলাটা একসাথে খেতাম। বাবুর সামনে আমি কিছু বলতেও পারতাম না, নতুন বউ, নতুন পরিবার, নতুন মানুষজন। আর বাবু একটু রাশভারী প্রকৃতির ছিল, যদিও খুব ভালোবাসতো, তবুও ভয় পেতাম। তো মুখের ওপর না বলতে পারতাম না। এইভাবে একটু একটু করে খেতে খেতে আজকে আমি সবজি প্রেমী হয়ে গেছি। মানে আমাকে যদি টানা 1 মাসও মাছ মাংস না দেওয়া হয়, আমার কোনো আপত্তি থাকবে না। আমি শুধু সবজি খেয়েই মাস কাটিয়ে দিতে পারবো। আগে যেমন 2-1টা সবজি খেতাম, বাকিগুলো থেকে দূরে থাকতাম, এখন ঠিক তার উল্টো। 2-1টা বাদে সবটা খাই।